ধরা পড়ে। বাবারে, তোমার সামনে আয়না, তুমি চেহারা দেখার জন্য বারবার চেষ্টা করো, কিন্তু আয়নায় কেন তোমার চেহারা দেখায় না? আসলে দোষ তো আয়নার না, তোমারও না। ওই আয়নার উপরে ময়লা পড়িয়া গেছে, ধুলা পড়িয়া গেছে। তুমি আয়নাকে পরিষ্কার করো, দেখবা আবার আয়না তোমার চেহারা দেখায় দিবে। ঠিক বাবারে, তোমার আমার কলমের মধ্যে ময়লা পড়িয়া গেছে, কলমটা নষ্ট হয়ে গেছে। এর জন্য কিছু দেখি না। আবার কলমটাকে পরিষ্কার করো, কলমটাকে সাফ করো, দেখবো আমার মাওলার কুদরত কত সুন্দর দেখতে পারবা। আকাশের দিকে তাকাইলে আমার মাওলাকে দেখতে পারবা, সূর্যের দিকে তাকাইলে আমার মাওলাকে দেখতে পারবা, পানির দিকে তাকাইলে আমার মাওলার কুদরত দেখতে পারবা। আর গোল মে তু হ্যায়, রং মে তু হ্যায়, বো মে তু, जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। মাওলা, আমি তো ফুল দেখি না, আমি দেখি ফুলটাকে কিভাবে তুমি বানাইছো। আমি তো ফুলের রং দেখি না, আমি দেখছি এই ফুলের মধ্যে রং কিভাবে লাগাইছো। আমি তো ফুলের ঘেরান শুনি না, আমি দেখি এই ফুলের মধ্যে কিভাবে ঘেরান ঢুকাইছো। তুমি সব আহসানুল খালিকিন, তুমি সবচেয়ে উত্তম। তুমি মালিক, তুমি 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 जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। আমি সব জায়গায় শুধু তোমাকেই দেখি। আমার মাওলা ডাক দিয়ে রাফি আনফুসিকুম আফালা তুবসিরুন, এ বান্দা আমাকে খোঁজার জন্য তুই কোথায় যাও? আমাকে খোঁজার জন্য চাঁদে যাওয়ার দরকার নাই, মঙ্গল গ্রহে যাওয়ার কোনো দরকার নাই, আমাকে খোঁজার জন্য সাগরের নিচে যাওয়ার কোনো প্রয়োজন নাই, আমাকে খোঁজার জন্য সৌদি আরব যাওয়ার দরকার নাই, আমেরিকা ইংল্যান্ড যাওয়ার দরকার নাই। আমি তো তোর মধ্যেই আছি, তুই কেন দেখো না? অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তো তোর মধ্যেই আছি। বাবারে, তোমার কাশি তোমার বন্ধু দাঁড়ানো, কেন তুমি দেখো না? তোমার বন্ধুর তো দোষ না, তুমি অন্ধ। আমার মাওলা তো আমার মধ্যে, আমি কেন দেখি না? আমার কলম বন্ধ হয়ে গেছে, এর জন্য আমি মাওলাকে দেখি না। আমার মাওলা বলো আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তোর চেহারা যেই দিকে ঘোরা সেই দিকে আমি। তুই যেখানেই থাক, আমি মাওলা সেখানেই আছে। ও আমার যুবক, মাওলাকে নিয়ে থাকো, মাওলাকে নিয়ে চলো। কি যে মজা, কি যে মজা। মাওলার আশেক ছাড়া কেউ তো বুঝাতেও পারবে না। ও আমার যুবক, আমার কেন মাওলার পাগল হবে না? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গা থেকে এক বস্তির নিকট থেকে রওনা করলেন। এক যুবক নবী ঈসাকে দেখিয়ে চিনিয়া ফেলাইছে, এই জমানার নবী ঈসা। যুবক বলতে সাল্লাম, ঈসা আপনি আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা যেন তার মুহাব্বতের অনু পরিমাণ মুহাব্বত আমাকে দান করে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি মাওলা পাকের এক অনু পরিমাণ মুহাব্বত সহ্য করতে পারবে না। যুবক বলতে আসলে মাওলার কাছে দোয়া করেন, মাওলা যেন অর্ধ অনু পরিমাণ মুহাব্বত দান করে। আল্লাহ তুমি দান করো, আল্লাহ তোমার মুহাব্বত, তোমার ভালোবাসা দান করো, তোমার ইশক